একটা নিঃশব্দ পুকুর, একটা মোটা কম্বল, আর একদিন হঠাৎ ভেসে ওঠে এক অজানা দেহ। চারিদিকে চিৎকার নেই, কিন্তু ভয় আছে। লোকজন মুখ চাওয়াচাওয়ি করে, প্রশ্ন ছুড়ে দেয়, এটা কার লাশ? কেউ নিখোঁজ না, কিন্তু কেউ কিছু জানে না। তবু কেন এত আতঙ্ক ছড়ায় চারপাশে? এই কম্বলের ভেতর কি শুধু এক দেহ ছিল, নাকি ছিল একটা চাপা রাখা পাপ? আপনারা শুনছেন উম্মা কণ্ঠ, একটি আত্মার কণ্ঠস্বর, যেখানে আমরা সত্য ঘটনা ও ইমানি উপলব্ধির আলোকে বিবেককে জাগাই, আত্মাকে নাড়া দেই। আজকের কাহিনীটি সত্য ঘটনা অবলম্বনে। এমন এক স্ত্রী, যিনি স্বামীকে চিরতরে পৃথিবী থেকে মুছে ফেলেন, শুধু একটি কম্বলের আড়ালে রেখে। শুরুটা হয়েছিল একটি অদ্ভুত বিকেল থেকে। চট্টগ্রামের রাউজান, একটি পুকুর, সাধারণ একটি দুপুর। হঠাৎ লোকজন দেখে একটি মোটা ভারী কম্বল পুকুরে ভেসে উঠেছে। কেউ বলে এটা তো কারো শীতের কম্বল, কেউ বলে এত ভারী জিনিস কে ফেলবে পুকুরে। প্রতিবেশীরা চোখাচোখি করে, কিন্তু মুখ খুলে না। অস্বস্তির বাতাস ছড়িয়ে পড়ছে এলাকা জুড়ে। শেষমেশ কেউ একজন ফোন করে পুলিশে। পুলিশ আসে, ডুবুরি ডাকে। পুকুরে নামানো হয় রশি, হুক, লাঠি। ধীরে ধীরে তুলে আনা হয় সেই কম্বল, আর সেটার ভেতরেই পাওয়া যায় এক অর্ধগলিত চেনা অচেনা এক দেহ। সে কে, কেন কেউ জানে না এই লাশ কার। কেন আশেপাশে কেউ নিখোঁজ নেই। ফিরে যেতে হবে 2017 সালের জুনে। বর্ষার দিন। নাসিমা আক্তারের ছেলে একদিন হঠাৎ নিখোঁজ হয়। চুপচাপ নিঃশব্দে, আর ফিরে আসে না। কিন্তু আশ্চর্যের বিষয়, নাসিমা কাউকে কিছুই জানে না। স্বামী বিদেশ ছিলেন। নাসিমা ভাবলেন তিনি কিছুই জানতে পারবেন না, কিন্তু সে জানতেন না পাপ কখনো চাপা পড়ে না, আর গোপন গর্ত কখনো চিরকাল ঢাকা থাকে না। সারপ্রাইজ ছিল মৃত্যুর ডাক হয়ে। আরব আমিরাত থেকে স্বামী নাজিম দেশে ফেরেন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। চুপি চুপি বাড়ির দরজায় দাঁড়ান, কিন্তু সারপ্রাইজ দেওয়ার বদলে তিনি দেখেন স্ত্রীর মুখে অস্বস্তি, আচরণে বিরক্তি। এতদিন পর দেখা, তাও এমন ঠান্ডা আচরণ। একটু একটু করে নাজিব বুঝে যান ঘরের সবকিছু ঠিক নেই, এমনকি নিজের সন্তান নিখোঁজ। তবে স্ত্রী তাকে কিছুই বলেনি। দাম্পত্য সম্পর্ক পরিণত হয় ভয়ঙ্কর তিক্ততায়। প্রতিদিন ঝগড়া, প্রতিদিন অপমান, প্রতিদিন একটা অজানা আগুন। নাসিমা যেন তার স্বামীকে সহ্যই করতে পারছেন না। নাজিম ধীরে ধীরে বিষণ্ণ হয়ে পড়েন। বুঝে যান এই ঘরে কিছু একটা গভীর অন্ধকার লুকিয়ে আছে। 18ই আগস্ট 2017। রাতটা ছিল নরকের মতো। একটা চর, তারপর একটা ধাক্কা। নাজিম গিয়ে পড়েন দরজার কোণে। একটুখানি আঘাত, কিন্তু ভয়ঙ্কর পরিণাম। মাথার হাড় ভেঙে যায়, রক্তে ভেসে যায় ঘরের মেঝে। একসময় নিথর হয়ে যান তিনি। আর সেই মুহূর্তেই নাসিমার চোখে ঝিলিক ধরে। এই দেহ এখন একটা প্রমাণ, যেটা মুছে ফেলতে হবে চিরতরে। নাসিমা কি চক্রান্ত শুরু করলেন? প্রথমে পুড়িয়ে ফেললেন স্বামীর পাসপোর্ট, যাতে কেউ জানতে না পারেন তিনি দেশে এসেছিলেন। তারপর মোটা কম্বল বের করে দেহ মুড়িয়ে ফেললেন। সেটি রেখে দিলেন স্টোর রুমে। প্রতিদিন আতর আর পারফিউম ছড়িয়ে ঘরকে বানালেন ঘ্রাণে আচ্ছন্ন জাহান্নাম। সেই দেহ কম্বলে মুড়িয়ে ফেলে দিলেন পুকুরে। একমাত্র পবিত্র কোরআনই পূর্বেই সতর্ক করেছিল এমন চক্রান্ত সম্পর্কে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই নারীদের চক্রান্ত অত্যন্ত ভয়ঙ্কর। সূরা ইউসুফ, আয়াত 28। এই আয়াত যেন আজ বাস্তব হয়ে ফুটে উঠল রাউজানের পুকুরে ভেসে ওঠা সেই কম্বলের মধ্য দিয়ে। আর পুকুরে ভেসে ওঠে ইতিহাস। যে কম্বলটি সেদিন নিঃশব্দ ছিল, আজ সেই হয়ে ওঠে এক চিৎকার, এক সত্যের ডাক। লাশের পরিচয় তখনও অজানা, কিন্তু কাহিনীর ধোঁয়া ছড়াতে থাকে। আর সিআইডি তখন প্রস্তুতি নেয় রহস্য উদ্ঘাটনের জন্য। একটি পুকুরে পাওয়া যায় মোটা কম্বলে মোড়ানো এক অর্ধগলিত লাশ। কেউ চেনে না, কেউ খোঁজে না, কারো নাম নেই, নেই কোনো অভিযোগ। কিন্তু একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ে সারা রাউজানে। সেই কম্বলের ভেতরে ছিল নাজিম নামের এক প্রবাসীর নিথর দেহ। তার স্ত্রীর নাম নাসিমা, যিনি নিজ হাতে তাকে খুন করে রেখেছিলেন স্টোর রুমে 7 দিন। পারফিউম আর আতরের ঘ্রাণে ঢেকে দিয়েছিলেন গলতে থাকা দেহর সত্য। এবার আসুন সিআইডির চোখ দিয়ে দেখি কিভাবে রহস্য উন্মোচিত হলো। লাশটি যখন পাওয়া যায়, তখনও তার পরিচয় অজানা।
ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, ডেন্টাল রিপোর্ট কিছুই মিলছে না। কারণ ছিল একটাই, নাসিমের পাসপোর্ট ও পরিচয়ের সবকিছু আগেই পুড়িয়ে দিয়েছিল নাসিমা। থানায় কেউ মিসিং রিপোর্ট করেনি। প্রতিবেশীরাও জানত না যে নাজিম দেশে এসেছেন, কারণ নাজিম চেয়েছিলেন সারপ্রাইজ দিতে। এ যেন পৃথিবীর সবচেয়ে নীরব আগমন আর সবচেয়ে মর্মান্তিক বিদায়। সময় কেটে যায়। প্রায় 2 বছর পর কেস হস্তান্তর হয় সিআইডির হাতে। সিআইডি বোঝে এটা কোনো সাধারণ ঘটনা নয়, কোনো ডাকাতি নয়, নয় কোনো আত্মহত্যা। এটা পুঙ্খানুপুঙ্খ সাজানো খুন। তারা খোঁজ শুরু করে। নাসিমা আক্তারের পরিবারের অর্থনৈতিক প্যাটার্ন, বিদেশি প্রবাসীর কোনো স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ। 7 বছরেরও যার স্বামী দেশে আসেনি তেমন কয়টি পরিবার। এভাবেই একদিন সন্দেহের তীর এসে পড়ে নাসিমা আক্তারের ওপর। জিজ্ঞাসাবাদে ধরা পড়ে আসল সত্য। প্রথমে নাসিমা অস্বীকার করে, কিন্তু সিআইডি জানে ঠান্ডা চক্রান্ত একসময় গলে যায় কান্নায়। ধীরে ধীরে তার চোখের ভাষা বদলায়, কণ্ঠ কেঁপে ওঠে, আর একসময় সে নিজেই বলে ফেলে, হ্যাঁ, আমি ওকে খুন করেছি। আর তখন সূরা ইউসুফের সেই আয়াত যেন বাস্তব হয়ে ওঠে। নিশ্চয়ই নারীর চক্রান্ত ভয়ঙ্কর। সূরা ইউসুফ আয়াত 28। এই আয়াত বহু বছর আগে বলা হয়েছিল এক নারীর ফাঁদে ফেলার চেষ্টার পর, আর সেই আয়াতের প্রতিধ্বনি শোনা গেল রাউজানে কম্বলে মোড়ানো লাশে। এত বছর ধরে কিভাবে চাপা রইল এই গা শিউরে ওঠা খুন? নাসিমা জানতেন নাজিম কাউকে বলেনি দেশে আসার কথা। কোনো প্রমাণ থাকবে না। জ্বালিয়ে দিয়েছেন পাসপোর্ট, ঘরে রেখেছেন 7 দিন পারফিউমে ঢেকে, পরে কম্বলে মোড়ানো লাশ পুকুরে ফেলে দিয়েছেন। তার ভাবনা ছিল যদি কেউ কিছু না জানে তাহলে এই দেহ কখনো কথা বলবে না। কিন্তু ভুলে গিয়েছিলেন পুকুরের জল অনেক সময় চুপচাপ থাকলেও একদিন না একদিন সত্য ভেসে ওঠে। কেন করলেন এই খুন? জানা যায় নাসিমা তার স্বামী নাজিমকে আর সহ্য করতে পারতেন না। নাজিম যখন জানতে পারেন তাদের সন্তান নিখোঁজ বহুদিন এবং তার স্ত্রী তাকে কিছুই বলেনি, তখন থেকেই শুরু হয় তীব্র দাম্পত্য কলহ। একদিন রাগে চড় মারেন নাজিম, আর তার জবাবে নাসিমা ধাক্কা দেন, আর এতেই জীবন ফুরিয়ে যায় নাজিমের। কিন্তু ওই একটা মুহূর্তে থামেনি নাসিমা, বরং এরপর যা করেছেন সেটাই ছিল ভয়ঙ্কর পরিকল্পনার শুরু। প্রশ্ন আসে, এই ঘটনায় কি নাসিমা একা জড়িত ছিলেন? না। পরে জানা যায় ঘটনার পরে তার দেবর অনেক কিছু জানতেন কম্বলের রহস্য, বাড়ির পুকুরে কি ছিল। তাকেও আটকে রাখা হয়। তিনি জবানবন্দিতে অনেক তথ্য দেন। আর তখনই সিআইডির তদন্তে পোস্টমর্টেমের রিপোর্ট, সব কৌশল, পাসপোর্ট পোড়ানোর গল্প, পারফিউমের বর্ণনা সবকিছু একে একে মিলে যায়। সমাজের জন্য প্রশ্ন রেখে যায় এই ঘটনা। একজন মানুষ কি এত সহজে খুন হতে পারে? একজন স্ত্রী এত ঠান্ডা মাথায় একটা দেহকে পচতে দেখে যায়, তবুও তার মুখে ছায়া পড়ে না। আজ এই সমাজে শুধু তাই নয়, চাই আত্মিক ভয়, চাই আল্লাহর জবাবদিহিতার অনুভূতি। পাপ কখনো চাপা পড়ে না। 7 বছর ধরে চুপচাপ ছিল পুকুর, চুপ ছিল প্রতিবেশী, চুপ ছিল সমাজ, কিন্তু আল্লাহ চুপ ছিলেন না। যে গোপন চক্রান্তের মুখে থাকা মানুষটি কথা বলার সুযোগ পেলেন না, আজ তার লাশেই কম্বলের কথা বলে উঠল সিআইডির মুখপাত্র হয়ে। 7 বছর আগে এক পুকুরে ভেসে উঠেছিল একটি মোটা কম্বল। সেই কম্বলের ভেতর লুকিয়েছিল একটা দেহ, কেউ জানত না। আর তার সঙ্গে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ঠান্ডা মাথার পরিকল্পনা। নাসিমা আক্তার একজন স্ত্রী, একজন মা, নিজ হাতে খুন করেছিলেন স্বামীকে। আর সে মৃতদেহ পুড়িয়ে না ফেলে, মাটিতে না দিয়ে সেটাকে স্টোর রুমে আটকে রাখেন 7 দিন। পারফিউমের ঘ্রাণে ঢেকে দেন গলতে থাকা লাশের দুর্গন্ধ। তারপর মোড়ানো কম্বলে ফেলে দেন পুকুরে। কিন্তু এমন কাজে ইসলাম কি বলে? আল্লাহ বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। সূরা আম্বিয়া আয়াত 32। আর এই খুন ছিল শুধু গায়ের জোরে নয়, এই খুন ছিল বিবেকের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে এবং চক্রান্তের মারাত্মক এক উদাহরণ। নাসিমা কি শুধু খুন করেছিলেন? না, তিনি কবর দিয়েছিলেন একজন মানুষের পরিচয়। পুড়িয়ে ফেলেছেন তার পাসপোর্ট, ভেঙে ফেলেছেন পরিবারের ভরসা। বলেছিলেন নিজের কন্যাদের, তোমাদের বাবা বিদেশ চলে গেছেন। ঢেকে দিয়েছিলেন ঘরকে আতর আর পারফিউমের ঘ্রাণে, অথচ তার ভেতরে ছিল গলে যাওয়া বিবেক। এই ঘটনা সমাজকে কি বলে? 1, আপনি হয়তো আপনার পাপ কিছু সময়ের জন্য লুকিয়ে রাখতে পারেন, কিন্তু সত্য লুকানো যায় না চিরকাল। 2, আইন হয়তো দেরিতে আসে, কিন্তু আল্লাহর বিচার একদিন ঠিকই উপস্থিত হয়। 3, একটি ঘরের নারী যদি দিন থেকে বিচ্যুত হয়,
যদি ভয় না থাকে আখিরাতের, তাহলে সেই ঘর হয় আগুনে পোড়া ছাই। আল্লাহ বলেন, যখন আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দেন, তখন কোনো মুমিন পুরুষ বা নারী সেই বিষয়ে নিজস্ব মতামত প্রকাশের অধিকার নেই। সূরা আহজাব আয়াত ৩৬। নাসিমা নিজের ফয়সালা নিজেই দিয়েছিলেন, স্বামীকে আর চাই না, মুছে ফেলি। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন, পৃথিবীর বিচার এড়িয়ে গেলেও আখিরাতের আদালত থেকে কেউ পালাতে পারবে না। সমাজ আর শিক্ষা নেবে কি? এই ঘটনা দেখে শুধু ক্রাইম স্টোরি ভাবলে চলবে না। প্রতিটি মা, প্রতিটি স্ত্রী, প্রতিটি মেয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি সত্যি আল্লাহকে ভয় করেন? আপনি কি জানেন আপনার নীরব চক্রান্ত একদিন আপনারই গলার দড়ি হয়ে আসবে? যারা দিন ভুলে যায় তারা বিবেক হারায়। আজকে যারা নারীর স্বাধীনতার নামে শালীনতা ছাড়ে, যারা সম্পর্কের নামে অশান্তি আনে, যারা আমার শরীর আমার ইচ্ছা বলে স্বামীকে ধ্বংস করে, তাদের সকলের জন্য এই ঘটনা যেন আয়না হয়ে দাঁড়ায়। আপনি যদি কখনো ভাবেন আপনার গোপন কাজ কেউ জানে না, তবে মনে রাখুন, আল্লাহ তা জানেন। যে কম্বল আজ পুকুরে সাঁতরে উঠেছে, কাল হয়তো আপনার ঘরের ভেতরেরও কোনো অন্ধকার সত্য বের হয়ে পড়বে। হে আল্লাহ, আমাদের ঘরকে করুন পবিত্রতার ঘর। আমাদের নারীদের দিন হৃদয়ের নূর, তারা যেন ঘরের রক্ষক হয়, ধ্বংসকারিণী নয়। আমাদের পুরুষদের দিন নেতৃত্বের শক্তি, যেন তারা রক্ষাকর্তা হয়, জুলুমকারী নয়। আমাদের সবাইকে দিন এমন বিবেক যা ৭ বছর আগের একটি কম্বলের গল্প শুনে কাঁদে, না ঘৃণা করে, বরং শিক্ষা নেয়, নিজেদের বদলায় এবং আল্লাহর দিকে ফিরে যায়। এই ঘটনা আপনাদের হৃদয় ছুঁয়ে থাকলে উম্মার কণ্ঠ চ্যানেলের যাত্রার সাথেই থাকুন। এই চ্যানেল যেন শুধু কণ্ঠস্বর না হয়, হোক আত্মার দরজা খোলার চাবি। সবাই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, ফলো করুন ফেসবুক পেজ, আর শেয়ার করুন এই বার্তা, যাতে একটাও কম্বল পুকুরে না ভেসে ওঠে। আর ভেসে উঠুক কেবল সত্যর আলো।